অনেক যুবক আছে নিজের চরিত্র রক্ষা করা ঠিক ঠিকানা নাই, কিন্তু উনি আশা করেন ওনার জীবন সঙ্গিনী একজন নেককার মানুষ হবে। সারাদিন ইটিস পিটিস করবে, নানান অপকর্ম করে বেড়াবে, হারাম রিলেশন এবং মেয়েদের ছবি ভিডিও দেখে হারাম স্বাদ নিবে, আবার চিন্তা করবে, আশা করবে নিজের বউটা হবে একজন মহিলা মাদ্রাসার ভালো ছাত্র। এইটা হলো আপনি নিজে গাছ লাগালেন একটা, আর ফল আশা করছেন আরেকটা। যদিও কখনো কখনো এমন হতে পারে যে খারাপ মানুষকে বলে ভালো মানুষ পড়ে যায়, কিন্তু এটা স্বাভাবিক কোনো বিষয় না, এটা কালে ভদ্রে হয়। এই জন্য একজন যুবক মুসলিম যুবকের বিবাহের প্রস্তুতি হবে এটা যে তার চরিত্রকে হেফাজত রাখবে। চরিত্র হেফাজত রাখবে কার জন্য? নিজের বৈধ স্ত্রীর জন্য। দেখুন, যাদের মধ্যে দিন নাই, যাদের মধ্যে ইমান নাই, তারা অবৈধ রিলেশনে জড়ায়। অবৈধ রিলেশনে যে জড়ায়, এর সাথে বিয়ে হবে তার কোনো গ্যারান্টি আছে? নাই। বরং বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে হবে না, এটা জানে, জাস্ট টাইম পাস করে। তাহলে তার যে ভালোবাসাটা, এটা স্ত্রীকে যখন ভালোবাসাটা নিবেদন করবে, আসলে প্রতারক, মিথ্যুক। কারণ সে ভালোবাসি ভালোবাসি এটা বলে আসছে আগে অন্য মেয়েরে, তাহলে তার সাথে প্রতারণা করছে। মেয়েদের বেলা একই কথা প্রযোজ্য, যে স্বামীকে ভালোবাসি বলে তুমি এখন মুখ আওড়াচ্ছ, তুমি তো সারা জীবন অন্য ছেলে অন্য মেয়েকে বলে আসছো, তার মানে তুমি বিচারিতা করলাম, মুনাফিকি করলাম। আর একজন ইমানদার, একজন মুসলমান, তার সকল ভালোবাসা, সকল প্রেম সে জমা করে রাখবে নিজের বৈধ সঙ্গীর জন্য। অপাত্রে যেখানে সেখানে দিয়ে এরপরে সে একজনের সাথে ভালোবাসার নাটক করবে, এই 2 নম্বরে সে করবে না। যুবকদের জন্য অনেক বেশি নফল রোজা, নফল আমল, নফল দান, সাদাকা, এগুলো যতটা গুরুত্বপূর্ণ, এর চাইতে বহুগুণ বেশি গুরুত্বপূর্ণ হলো শুধু একটা জিনিস, সেটা হলো চরিত্রে কালিমা লাগতে না দেওয়া, নিজের চরিত্রকে হেফাজত করা। অনেক জটিল, অনেক কঠিন একটা বিষয় আজকের বাস্তবতা। আপনি যদি সে কাজটা করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার বিবাহের সবচেয়ে বড় প্রস্তুতি হয়ে গেল। অনেকে রাগের সময় গড়গড় করে কি যেন বলতে থাকে, আছে না নাই? রাগে গড়গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে। যত বলবেন, যত গালি দিবেন, বলে না গালি দেয় না রাগের সময়, অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয়, আছে না নাই? না, সুকুত ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায়, সে তার কথা যেন বন্ধ করে দেয়। চুপ, কিপ সাইলেন্ট, কিপ কোয়াইট, রিল্যাক্স। তোমার বয়স কত? 10। 10? ইনশাআল্লাহ আগামী বছর তোমার 11 হবে আল্লাহর ইচ্ছায়। ইনশাআল্লাহ। আমি ওমরাতে গিয়েছিলাম। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। রমজান অনেক উদার একটি মাস। হ্যাঁ, এই মাসে অনেক ত্যাগ রয়েছে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। কেঁদো না আমার আদরের ছেলে। অনেক মানুষ এই মাসে মারা যায়, রমজানে অনেক মানুষ মারা যায়। আর মাঝে মাঝে আপনি হয়তো আপনার পরের রমজানটা নাও দেখতে পারেন, কিন্তু এটার জন্য আপনার ভয় পাওয়া উচিত না, কারণ আমরা সবাই জানি আমরা কোথায় যাব। ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউস। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন। আর আল্লাহ যেন আমাদেরকে আমাদের সমস্ত ভালো কাজের দিকে নিয়ে যান। আমিন। আর আমার ইচ্ছে, ইনশাআল্লাহ আমি আপনার মতো একজন আলেম হব। ইনশাআল্লাহ আমার চেয়েও ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইয়া রাব। আর আল্লাহ যেন আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দেন। আল্লাহ যেন আমাদেরকে আমাদের সাধ্যমতো সবচেয়ে ভালো পর্যায়ে নিয়ে যান ইনশাআল্লাহ, যেন আমরা নিজেদেরকে সবচেয়ে ভালোভাবে শুধরে নিতে পারি। আমিন। আর আমরা যতটা পারি সেরা হওয়ার চেষ্টা করছি, মাশাআল্লাহ। তো আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথে নিয়ে আসেন ইনশাআল্লাহ। আমিন আমিন আমিন। আমার দাদি রমজানের আগে মারা গেছেন। উনি অনেক ভালো একজন দাদি ছিলেন। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ যেন পুরো পরিবারের জন্য বিষয়টা সহজ করে দেন এবং তোমাদের সবাইকে সবরে জামিল দান করেন। তোমাদের সবাইকে ভালোবাসি। অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। চমৎকার।